আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বেসিক যে বর্ণগুলো আছে কোরিয়ান সেই বর্ণগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে গতানুগতিক কোনো নিয়মে কোরিয়ান ভাষা শেখাবো না। তো বর্ণগুলো শেখা যখন হয়ে যাবে আপনাদের, তখন আপনাদেরকে আমি ধাপে ধাপে একটি কোরিয়ান বাক্য বা ইংরেজিতে বলে সেন্টেন্স, যে কিভাবে আপনারা একটা কোরিয়ান বাক্য গঠন করবেন। যখনই আপনারা একটি বাক্য তৈরি করতে পারবেন, আপনাদের মূল যে দুইটি টেক্সট বই আছে তখন কিন্তু ওই টেক্সট বই দুইটি পড়তে আপনাদের খুবই সহজ হবে এবং আপনারা যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় কিন্তু ভালো মার্কস উঠাতে সাহায্য করবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমরা এখন মূল বিষয়ে চলে যাই। বাংলা ভাষায় যেমন 50টি বর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ 39টি এবং স্বরবর্ণ 11টি, ঠিক কোরিয়ান বর্ণমালা রয়েছে মোট 40টি। তো 10টি হলো বেসিক ভাওয়েল বা স্বরবর্ণ, 11টি হলো কম্পাউন্ড ভাওয়েল বা যুক্ত স্বরবর্ণ, 14টি হলো বেসিক কম্পাউন্ড বা ব্যঞ্জন বর্ণ, আর 5টি হলো ডাবল কনসোনান্ট বা যুক্ত বর্ণ। আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি যে স্বরবর্ণ বা ভাওয়েল মোট 21টি আর ব্যঞ্জন বর্ণ বা কনসোনান্ট মোট 19টি। যাক, এগুলো আপনাদের মনে না রাখলেও হবে। তো চলুন আমরা এখানে এই যে বেসিক স্বরবর্ণের 10টা আছে সেই 10টা স্বরবর্ণ নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, আপনি শূন্য দিয়ে যখন এ পাশে একটি দাগ দিবেন তখন সেটা হবে আ। শূন্য দিয়ে যখন এরকম একটা দাগ দিয়ে এ পাশে দুইটা দাগ দিবেন সেটা হবে ইয়া। আ ইয়া, আ ইয়া। এবং শূন্য দিয়ে যখন দাগটি এইভাবে এ পাশে দিবেন তখন সেটা হয়ে যাবে, আমরা যে অ বলি সেই অ। অ। এই শূন্য দিয়ে যখন দুইটা দাগ এ পাশে আপনি দিবেন তখন সেটা হয়ে যাবে ইয়। আ ইয়া অ ইয়। আ ইয়া অ ইয়। ঠিক একইভাবে দেখুন, আপনি যদি শূন্য, এই যে শূন্য, তাই না, এই শূন্যর পরে যদি আপনি সোজা এরকম একটি দাগ দিয়ে যদি এরকম ভাবে দেন তখন এটা হয়ে যাবে ও। তখন এটা হয়ে যাবে কি ও। আবার ঠিক এই যে শূন্য দিয়ে এই ও এর সাথে যখন আপনি এরকম আরেকটি দাগ সংযুক্ত করবেন তখন এটা হয়ে যাবে ইয়। এটা হয়ে যাবে ইয়। ঠিক একইভাবে এই শূন্যর সাথে দেখুন এই দাগটা যদি আমি উল্টো করে দিই, অর্থাৎ টি লিখি, এখানে ইংরেজি যে বর্ণমালা টি আছে সেই টি লিখি, তখন এটা হয়ে যাবে উ। তখন এটা হয়ে যাবে উ। আবার তো টি এর সাথে এই যে এরকম দিয়ে যদি এরকম দুইটা দাগ দেওয়া হয় তখন এটাকে আমরা বলবো ইউ, অর্থাৎ উ ইউ। উ ইউ। সর্বশেষ যেটা আছে দেখুন, এই যে এই শূন্য নিচে এরকম একটি দাগ আছে, তাই না, এইটাও কিন্তু উ। হ্যাঁ, কিন্তু এই উটাকে আমরা কিভাবে বলবো? এই উটাকে আমরা উচ্চারণ করব অর্থাৎ কিছু দাঁত চেপে, অর্থাৎ উ উ এরকম ভাবে, ঠিক আছে। আর শূন্যর এই পাশে যদি সিঙ্গেল এরকম একটি দাগ থাকে তখন সেটা হবে ই। সেটা হবে ই। তো আমার সাথে আপনারা সবাই পড়ুন, তাহলে এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আ ইয়া, আ ইয়া, অ ইয়, অ ইয়, ও ইয়, ও ইয়, ও ইয়, উ ইউ, উ ইউ, উ ইউ। এবার এটা আছে কি উ, এটা হবে কি উ ই, উ ই। তো আপনারা এই বর্ণ, যে বেসিক 10টি বর্ণ আছে সেই বেসিক 10টি বর্ণ আপনারা কি করবেন, বাসায় বসে বারবার লিখবেন। আপনারা যেহেতু নতুন ভাষা শিখছেন, তো আপনাদের কাছে প্রথমে এগুলো একটু কষ্ট মনে হবে। যখন বারবার প্র্যাকটিস করবেন, লিখবেন, বারবার লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তখন এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো এটা ছিল বেসিক যে স্বরবর্ণ 10টি। এরপর আমি আরো আলোচনা করব বিস্তারিত। তো মোটামুটিভাবে যখন আমরা বুঝতে শিখবো আস্তে আস্তে, তখন আমরা ভিডিওর যে লেন্থ এটা আস্তে আস্তে বাড়ানো শুরু করব, ঠিক আছে। তো আপাতত আপনারা এই ভিডিও মাধ্যমে এই বর্ণগুলো শেখার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, আপনারা বেসিক 10টি স্বরবর্ণ শিখলেন। পরবর্তীতে আমি আরো যে স্বরবর্ণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা নতুন শিখছেন, এই কারণে আমি আপনাদেরকে বেশি শিখাবো না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এটা বারবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি কিন্তু আপনাদেরকে কোরিয়ান ভাষা কোনো গতানুগতিক নিয়মে শেখাবো না। কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, সেই সেন্টেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায়, এভাবে আমি আপনাদেরকে শেখাবো। এরপর আমি মূল বইয়ে যাব। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।